নমস্কার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। বরাবরের মতো আমি সাইফুল ইসলাম আবার আপনাদের মাঝে হাজির হলাম একটি কন্ট্রোলারের কাজ নিয়ে। আজকে আপনাদেরকে 100% একটি কন্ট্রোলার ঠিক করে আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো আমি কিভাবে কন্ট্রোলারটা ঠিক করি। সেম আপনারা এইভাবেই ঠিক করবেন। আমি যেভাবে মাপ দিই আপনারা এইভাবে মাপগুলো দেবেন। তো দেখেন, আমি সর্বপ্রথম 48 ভোল্টের যে প্লাস মাইনাস আছে এই দুইটা আমি হাতে নিয়েছি। নেওয়ার পর আমার হাতে দেখেন মিটার আছে, মিটারটা আমি চেক দেবো ঠিক আছে কিনা। মিটারটা আমার মিটারটা একুরেট করে তারপরে আমি আবার মাপটা দেবো। দেখেন বাহির থেকে মাপ দেওয়া যায়। আমি কিন্তু এই যে প্লাসে প্লাস ধরলাম, দেখতে পাচ্ছেন যে আমি 48 ভোল্টের প্লাসে প্লাস ধরলাম এবং এই যে মোটরের যে তিনটা তার, এই তিনটা তার আমি মাপ দিতেছি। দেখেন আমাদের মাপটা কি আসে, ওমসের মাপ আসছে। এটা ডাইরেক্ট দেখাইছে, এটা ওমসের মাপ আসছে। তাহলে আমরা এই মোটরের যে তিনটা তারের মাধ্যমে আমরা আবার মাপটা দিতেছি। দেখেন ওমসের মাপ আসছে, এটাও ওমসের মাপ আসছে। তাহলে এই যে হলুদটা দেন ডাইরেক্ট দিছে। আমি যেভাবে রূপটা ধরছি সেম আপনারা এইভাবে রূপটা ধরে ফেলাবেন, তাহলে এই কন্ট্রোলারটি কাজ করতে পারবেন। আজকে এই কন্ট্রোলারটি পারফেক্টভাবে কাজ করে আপনাদেরকে দেখাবো। রেডি? যে আসলে কন্ট্রোলারটি আমি আনবক্সিং করতেছি। দেখুন আমি বের করে নিলাম। বের করে নেওয়ার পরে আমরা আবারও একটু মাপ দেব, সেই মাপটা আমাদের একুরেট আছে কিনা। আসলে কন্ট্রোলারটা খোলার পরে গন্ধ করতেছে, মনে হয় যে কিছু পুড়ছে এরকম। আমি আবার ভিতরে এই যে মাইনাস থেকে মাপটা ধরলাম। মাইনাস থেকে আমি তিনটা সাইড মাপ দেবো, ড্রাইভার সেকশন। প্রথমটা দেখেন ওমসের মাপ আসছে, দ্বিতীয়টা ওমসের মাপ আসছে, তৃতীয়টা ওমসের মাপ আসছে। দেখেন এইখানে বাহিরে কিন্তু মাপ শর্ট দেখাইছে, এখানে কিন্তু শর্ট দেখাইতেছে না। এই দেখেন এখানে শর্ট দেখাইতেছে না। তাহলে আমরা এখানে মাইনাস থেকে ধরছি আর বাহিরে কিন্তু প্লাস থেকে মাপটা দিছিলাম। এখন আমি আবার প্লাস থেকে মাপটা দেবো, দেখি আমার এখানে দেখায় কিনা। দেখেন ওমসের মাপ আসছে, এখানে ডাইরেক্ট দেখাইছে, এখানে ওমসের মাপ আসছে। তার মানে মাইনাস থেকে এটা শর্ট হয় না, এটা প্লাস থেকে শর্ট হয়েছে, যার জন্য প্লাস থেকে দেখাইছে। এখন তাইলে আমরা যেহেতু এই মাঝখানের সেকশনটা শর্ট দেখাইছে, আমরা মসফেটগুলো একটু মাপ দেবো, দেখি আমাদের মসফেটগুলো কি মাপ আসে। দেখেন এই পাশের মাপগুলা ঠিক আছে। আমরা যদি এই পাশে মাপটা দিই, দেখেন ডাইরেক্ট দেখাইতেছে, তার মানে আমাদের এই সাইডের 4টা মসফেট কাইটা গেছে। দেখতে পাচ্ছেন যে কিভাবে রূপটা হচ্ছে একদম সহজভাবে। তো আপনাদেরকে একটা কথা বলবো, আমি এই যে আসলে শর্টকাটে আপনাদেরকে কাজটা দেখাইতেছি, আপনারা এরকম শর্টকাটে কাজটা শিখে বলাবেন। আর যদি কেউ কাজ শিখতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমাকে পাওয়ার জন্য আপনার ভিডিওতে নাম্বার পাবেন, সেই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। আমাদের এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে, আপনারা যে কোনো জায়গা থেকে এসে আমাদের এখানে কাজ শিখতে পারেন। আমরা সম্পূর্ণ কাজ প্র্যাকটিক্যালি শিখিয়ে থাকি এবং আমাদের এখানে কি কি কাজ শেখানো হয় সেটাও আমি আপনাদেরকে বলতেছি। মোটর, কন্ট্রোলার, চার্জার, ওয়ারিং, এ টু জেড কাজ আমরা এখানে শেখাই এবং আমরা চার্জারের কয়েল বাদাই করি, মোটরের কয়েল বাদাই করি, এগুলি কাজও আমাদের কাছ থেকে পাবেন। আরেকটা বিষয়, অনেকে অনেক দূর থেকে আসেন, হ্যাঁ আসবেন, মনে সাহস নিয়ে আসবেন, কারণ কাজ শিখতে হলে অনেক কিছু ত্যাগ করতে হয়। আর আপনারা যদি মনের থেকে কাজগুলো শিখতে না আসেন তাহলে আসলে শিখতে পারবেন না। আপনাদের মনে বলে এরকম সত্য করতে হবে যেন আমরা এটা দিয়ে চলতে পারি, আল্লাহ তাআলা যেন এটা দিয়ে চালায়, তাহলেই সম্ভব। আর আমরা এখানে 1 মাসের কোচিং সেন্টার, আমরা 1 মাস কাজ শিখাই। এখানে দেখা গেছে কারো 15 দিন, কারো 20 দিন, কারো 1 মাস লাগে। সেই ক্ষেত্রে আসলে চার্জের মেয়াদের উপর নির্ভর করে। দেখেন আমরা কিন্তু এখানে 4টা মসফেট আলাদা করলাম। এই 4টা মসফেট এখন আমরা খুলে ফেলবো, খুলে আবার পুনরায় এই মসফেটগুলো আমরা চেক দিব যে আমাদের কোন কোন মসফেটটা খারাপ। তো মসফেটগুলা খুলে আবার মাদারবোর্ডটা মাপ দিতে হবে, কারণ মসফেট এখন মাপে শর্ট দেখাইতেছে। খোলার পরে কি মাদারবোর্ড ঠিক আছে না মাদারবোর্ডে শর্ট হয়েছে সেই জিনিসটা দেখতে হবে। কারণ মাদারবোর্ড শর্ট হইলে কিন্তু মাদারবোর্ড কাজ করে মাপটা একটুভাবে উঠাইতে হবে। দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আমি আইসিটা খুলে নিলাম। এইভাবে আপনারা মসফেটগুলো খুলে নেবেন।
জোর করে মসফেট খোলা যাবে না, তাহলে উল্টা পাশে কিছু লাইন আছে ভোল্টেজের লাইন, সেগুলা ছিঁড়ে দেওয়ার সম্ভাবনা থাকে। এখানে হিট হইলে কিন্তু আপনা আপনি এই জিনিসগুলি খুলে যাবে। আমরা মসফেট চারটা খুলে নিছি, এখন আমরা দেখবো মাদারবোর্ডের মাপটা কি ঠিক আছে কিনা। আমরা আবার পুনরায় মাদারবোর্ডটা মাপ দেব, যে আমাদের কোনো গোড়া পার্টসের সমস্যা আছে কিনা সেই জিনিসটা আমরা এখান থেকে ফলো করব। দেখেন আগে কিন্তু মসফেট লাগানো অবস্থায় শর্ট দেখাইছিল, এখন কিন্তু শর্ট পাইতেছি না। দেখেন প্রত্যেকটা মাপে কিন্তু একুরেটভাবে থাকতে হবে, যদি না থাকে সেই ক্ষেত্রে আপনার মসফেট লাগালে কিন্তু চলবে না। তাহলে এই যে সাইডটা সমস্যা হয়েছে, এই সাইডের মাপটা কিন্তু আপনাদেরকে দেখাইছি। এখন ঘটনা হয়েছে যে আমাদের ভালো সাইডে মাপ কি আছে এবং খারাপ সাইডে কি মাপ আসছে সেটা আমরা একটু দেখবো। দেখেন এইখানে মাপ যা আসছে সেম ওইখানে মাপটা তাই আসে, দেখেন কোনো বেশ কম নাই। এখানে মাদারবোর্ডের মাপটা ঠিক আছে, আমরা এই পয়েন্টগুলা পরিষ্কার করব, পরিষ্কার করে তারপরে আমরা ভালো চারটা মসফেট আমরা এখানে লাগাবো। কিন্তু এখানে আরেকটি বিষয় আছে, যে বিষয়টা হলো যে এখানে দেখেন যে ক্যাপাসিটারগুলো যে ছিল, এই যে ক্যাপাসিটারগুলো বাস্ট হয়েছে, এই যে ফুলে গেছে। এখন ভিতরেগুলো ফুলে গেছে, দেখেন ভিতরে সব কটি ফুলে গেছে। এটা আমি আপনাদেরকে খুলে দেখাইতেছি। তার কারণ হচ্ছে এটি আউট নলেজ, এটা আউট নলেজ যে মসফেট কাইটা গেছে, আমি মসফেটই চেঞ্জ করব, ক্যাপাসিটার কেন চেঞ্জ করব, এটি আপনাদের দেখাইতে দিলাম। বাংলা কিবোর্ড দেখেন, আমি যে কথাটা বলছিলাম যে ক্যাপাসিটিগুলো সবগুলো ফাইটে গেছে, এই দেখেন ক্যাপাসিটির পাশাগুলো ফুটে গেছে, এই যে ফুটে গেছে সবগুলো। এখানে দেখেন যে কিভাবে কত সুন্দরভাবে ফুলে রয়েছে উপর দিকে। আর এই ক্যাপাসিটিগুলো যদি ধরে দেখেন, এই পাশাগুলো একদম সমান, ভিতর দিকে গর্ত, আর এটা উপর দিকে বাইশে উঠছে। তো এই ক্যাপাসিটিগুলো চেঞ্জ করতে হবে, সবগুলো ক্যাপাসিটি চেঞ্জ করতে হবে। আমি একটা ক্যাপাসিটি আপনাদেরকে খুলে দেখাইতেছি। দেখেন আসলে ক্যাপাসিটি নষ্ট হলে কিন্তু গাড়ি লুট নেবে না। ক্যাপাসিটারগুলো কিন্তু শক্তি, প্রচণ্ড শক্তি দেয় এই ক্যাপাসিটারগুলো। দেখেন এই যে পাছাটা কত সুন্দরভাবে ফুলে রয়েছে এবং উপর দিকে বাইশে রয়েছে। আমি কিন্তু আমার ভাষায় আমি আপনাদেরকে বলছি, আমার খাস বাংলা ভাষা। আমি কোনো শিক্ষিত মানুষ, অশিক্ষিত মানুষ, আমি যেভাবে বুঝি আমি এইভাবে আপনাদেরকে বুঝাইতেছি।